সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বিএনপি ব্যাপক সংঘর্ষ। আমি স্বেচ্ছায় গ্রেপ্তার হব, আমাকে কারাগারে পাঠান, মন্তব্য জামায়াতের আমিরের। নতুন দলের শীর্ষ পদে সমঝোতা, শিগগিরই নাম ঘোষণা। সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি, মন্তব্য তারেক রহমানের। চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের। আওয়ামী লীগ যেভাবে বিলুপ্ত হয়ে যাবে জানালেন রেজা কিবরিয়া। সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের পল্লীতে সামাজিক শিরোনির আয়োজন নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। শনিবার সকাল 10টা থেকে কয়েক দফা এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা সুফি মিয়া ও বিএনপি নেতা নূর মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এই দুই নেতার নেতৃত্বে বিভক্ত হয়ে গ্রামবাসী সামাজিক আচরণাদি পালন করেন। গত 21 ফেব্রুয়ারি ওই গ্রামে পঞ্চায়েতি শিরনির আয়োজন নিয়ে আলোচনা হয়। এ নিয়ে নূর মিয়া ও আবদাল মিয়া সহ তাদের লোকজন বিভক্ত হয়ে পড়েন। শিরনি বিতরণের স্থান ও সময় নিয়ে বিরোধে জড়িয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে আজ শনিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একই স্থানে শিরনির আয়োজনের ঘোষণা দেন দুই পক্ষ। দুই পক্ষের ডাকে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন। এদিকে সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা প্রশমন ও সংঘর্ষের জেরে এখনও পুলিশ গ্রামে অবস্থান করছে। তবে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে অন্তত 20 জনকে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হই। এখনও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত অন্তত 20 জন বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, গ্রামে উত্তেজনা থাকলেও আর পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই। আমি স্বেচ্ছায় গ্রেপ্তার হব, আমাকে কারাগারে পাঠান, মন্তব্য জামায়াতের আমিরের। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের শীর্ষ 10 নেতাকে খুন করা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 13 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে জীবনের সঙ্গে লড়াই করছেন আজহারুল ইসলাম। দয়া করে এখনই তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাকে ভেতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাই না। সরকারকে অনুরোধ করেছি, 25 ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন। তিনি বলেন, আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহার ভাই মুক্তি পাবেন পরদিন আমাকে মুক্তি দিয়েন। তাকে যদি মুক্তি না দেন, জামায়াত ইসলামকে সরাসরিভাবে দেশের 3 কোটি মানুষ সমর্থন করে। এই 3 কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণজামায়াতের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, 54 বছরে এ বাংলাদেশে অনেক কিছু বদলে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। এই 54 বছরে অনেকজনের শাসন আমরা দেখেছি, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনো দেখার সুযোগ হয়নি। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করেছে। কোরআনই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে, আর কেউই দিতে পারবে না। বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ। এদিকে নতুন দলের শীর্ষ পদে সমঝোতা, শিগগিরই নাম ঘোষণা। চলতি মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের নাম ঘোষণা করা হবে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ ভাগের কয়েকজন নেতার নাম আলোচনায় আছে। এ নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। তবে দলের নাম চূড়ান্ত হয়নি এখনো। দল ঘোষণার আগে নাহিদ সরকার থেকে পদত্যাগ করবেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের পদ দাবি করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ কারণে সব পক্ষকে খুশি রাখতে সমঝোতা করে নতুন দলের শীর্ষ পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এই 4টি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, বিরোধে জড়িয়ে পড়া পক্ষগুলোর মধ্যে গত কয়েকদিন ধরে কয়েক দফা সমঝোতা বৈঠক হয়। এসব বৈঠকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে। এই 2টি পদ বা তার অধিক নতুন পদ সৃষ্টি করা হতে পারে। পদ
তৈরির মাধ্যমে ছাত্র শিবিরের সাবেক নেতাদের নতুন দলে রাখার চেষ্টা করা হচ্ছে। সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে মাতৃভূমিকে পুনর্গঠন, রাষ্ট্র কাঠামোকে মেরামত করাই হবে বিএনপির প্রধান কাজ। আর এখনকার প্রধান কাজ হলো দল পুনর্গঠন করা, শক্তিশালী করা। ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া। শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে তারেক রহমান বলেন, জনগণ সমর্থন করে না, বিএনপি এমন কাজ না করার নীতিতে চলে। তা সত্ত্বেও লাখ লাখ নেতাকর্মীর মধ্যে কিছু লোক হয়তো এমন কিছু কাজ করছে যা নৈতিকভাবে সমর্থনযোগ্য না। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিএনপি একমাত্র দল যারা এই অন্যায়কারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যে কাজ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অন্যায়ের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব তারা সেটা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনছি। অবশ্যই যে যার মত প্রকাশ করতে পারেন। এখন ক্ষমতার ভারসাম্যের কথা শুনছি। চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে। শনিবার বেলা 11:30টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মিজানুর রহমান। পুলিশ সুপার জানান, গ্রেপ্তার 3 জনই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত 3টি মোবাইল ফোন, একটি ছুরি, 29,370 টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার 3 জনের মধ্যে একজনের নাম মোহিত, তার বাড়ি মানিকগঞ্জে। অন্যরা হলেন শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরীফ। গ্রেপ্তার 3 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া 3 জন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত, তাদেরকেও গ্রেপ্তার করা হবে দ্রুত। এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, তবে স্বর্ণ অলংকার ও টাকা পয়সা নেওয়ার সময় শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে। পুলিশ সুপার বলেন, বাসের নারী যাত্রীদের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে, তারাও আমাদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। আমরা তদন্ত করছি, আশা করি দ্রুতই পুরো ঘটনা আমরা জানতে পারব। গত বৃহস্পতিবার রাতে ওমর আলী নামের এক বাসযাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। আওয়ামী লীগ যেভাবে বিলুপ্ত হয়ে যাবে জানালেন রেজা কিবরিয়া। শেখ পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি আরো বলেন, বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন, এই কৃতিত্ব ওনাকেই দিতে হবে। সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রেজা কিবরিয়া বলেন, একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি মুসলিম লীগের সভাপতিকে, মুসলিম লীগের সাধারণ সম্পাদককে, আপনি কি বলতে পারবেন? কিন্তু আমি লিখিত দিতে পারি। আপনার বাপদাদা 47-48 মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা তারা চিন্তা করতেন না। এখন কোথায় তারা? তিনি বলেন, আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করছি, 10 থেকে 15 বছর পর আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে যেন, মানে চিনবেন না তাকে। ইফতার পার্টিতে বামপন্থী ও কমিউনিস্ট পার্টির দালালরা এবং জাতীয় পার্টির নেতারা তাদের ডাকবেন, কিন্তু সাধারণ মানুষ আর চিনবে না এরা কে, সভাপতি কে ও সাধারণ সম্পাদক কে। আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য। বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন, এই কৃতিত্ব ওনাকেই দিতে হবে। কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি, কিন্তু শেখ হাসিনা পেরেছেন, এই কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। ভারতকে বুঝাতে হবে যে আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের একটা সম্পর্ক যদি থাকতে হয় তাহলে শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে। তার বিচার আমাদের দেশের জন্য আর দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছেন, শত শত বিডিআর হত্যা করেছেন, এবং আমার বাবার মতো লোককে যে হত্যা করেছে তার বিচার হবে না, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। তিনি আরো বলেন, ভারতের জন্য হাসিনাকে রাখাটা আমি মনে করি এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না। ভারতের মানুষ বুদ্ধিমান, তারা জিনিসটা বুঝে, তারা তাদের ঠিক কাজই করবে শেষে।